ইসরায়েলে তখন ভোর 6টা। একের পর এক যুদ্ধবিমান উড্ডয়ন করছে, যেগুলোতে সজ্জিত রয়েছে দূরপাল্লার উচ্চ নির্ভুল ক্ষেপণাস্ত্র। সিআইএ ও ইসরায়েলি গোয়েন্দাদের তথ্য অনুযায়ী ইরানের নেতৃত্বের একটি বড় অংশ তেহরানের এই সরকারি কম্পাউন্ডে একত্রিত হয়েছে। তাদের মধ্যে আছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী। জেটগুলো উড্ডয়নের 2 ঘণ্টা 5 মিনিট পর ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ওই কম্পাউন্ডে আঘাত হানে। ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এভাবেই ঘটে, যেভাবে দেশটির নেতা নিহত হন এবং এরপর যা কিছু ঘটেছে। এই ভিডিও প্রকাশিত হওয়ার সময় নতুন তথ্য সামনে আসতে পারে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে টানাপোড়েনের ইতিহাস দীর্ঘ। 1979 সাল পর্যন্ত ইরান ছিল একটি কর্তৃত্ববাদী রাজতন্ত্র, শাসন করতেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। তিনি যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ছিলেন। ইরানি বিপ্লবে তার শাসন উৎখাত হলে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি দেশের নিয়ন্ত্রণ নেন এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি ইরানকে ইসলামী আইনে পরিচালিত একটি দেশে রূপান্তর করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। খোমেনি সাবেক শাহের পশ্চিমাপন্থী অবস্থান পরিত্যাগ করেন। যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে চরম শত্রু ঘোষণা করা হয়। বিশেষ করে ইসরায়েলের বিরোধিতা হয়ে ওঠে একটি কৌশলগত ও আদর্শিক লক্ষ্য। রুহুল্লাহ খোমেনি 1989 সালে মারা যান এবং তার উত্তরসূরি হন আলী খামেনেই, একজন আলেম যিনি দ্রুত পদোন্নতি পেয়ে দেশের ধর্মীয় নেতৃত্বের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। সময়ের সাথে সাথে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বারবার সংঘাতে জড়িয়েছে। ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরান এই অঞ্চলে ইসরায়েল বিরোধী মিলিশিয়াদের মূল অর্থদাতা হয়ে ওঠে। 2002 সালে জানা যায় যে ইরান 2টি গোপন স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক চুল্লি বা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে, এমন আশঙ্কা যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আগে থেকেই করে আসছিল। ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরমাণু কর্মসূচি থামাতে অনেক চেষ্টা চালায়, সাইবার হামলা, প্রধান বিজ্ঞানীদের হত্যা, আর বিশেষ করে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কূটনীতির মাধ্যমে। 2015 সালে ওবামা প্রশাসন ও ইরানি শাসক গোষ্ঠী একটি পরমাণু চুক্তিতে সম্মত হয়। এটি একটি শুভ দিন, কারণ আবারও আমরা দেখছি শক্তিশালী মার্কিন কূটনীতির মাধ্যমে কি সম্ভব। গত বছর আমরা, আমাদের মিত্র ও অংশীদাররা ইরানের সাথে যে পরমাণু চুক্তিতে পৌঁছেছি, তার আওতায় ইরান পরমাণু বোমা তৈরি করতে পারবে না। তবে 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে যান। বাস্তবতা হল, এটি ছিল একটি ভয়াবহ একপেশে চুক্তি যা কখনোই করা উচিত হয়নি। তারপর থেকে সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। 2025 সালে নতুন আলোচনার মধ্যেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করে ইরানে একের পর এক বিমান হামলা চালায়। ইরানের 3টি পরমাণু স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই বছরে ইরান আরও গভীর অর্থনৈতিক সংকটে নিমজ্জিত হয়। মুদ্রার মান ধসে পড়ে। খাদ্যের দাম আকাশচুম্বী হয়। মানুষ হতাশ হয়ে ওঠে। 2025 সালের শেষ নাগাদ সারা দেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও দাঙ্গাকারীরা ইসলামী প্রজাতন্ত্রের অবসানের ডাক দেয়। ট্রাম্প ইরানি জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানিয়ে বলেন, সাহায্য আসছে কি, কিন্তু শাসক গোষ্ঠী বিক্ষোভ নির্মমভাবে দমন করে। তারা সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয়। কয়েকদিন ধরে দেশ থেকে খুব কমই কোনো খবর বের হতে পেরেছিল। শেষ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়। কথিত আছে 50,000 মানুষ গ্রেপ্তার হয়। যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে সৈন্য সমাবেশ বাড়াতে শুরু করে। ট্রাম্প বারবার ইরানকে হুমকি দিচ্ছিলেন। বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি জেনেভায় 2 দেশের মধ্যে শেষ মুহূর্তের এক কূটনৈতিক প্রচেষ্টা হয়। ব্যর্থতায় শেষ হয়। শনিবার 28 ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে সকাল প্রায় 9:40। এই সরকারি কম্পাউন্ডটি হের স্কয়ার থেকে খুব দূরে নয়। এখানে ইরানের রাষ্ট্রপতি দপ্তর, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ ও সর্বোচ্চ নেতার কার্যালয় রয়েছে বলে জানা যায়। 2025 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টতই বিশেষ অন্তর্দৃষ্টি অর্জন করেছিল যে চাপের মুখে আয়াতুল্লাহ খামেনেই এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর কিভাবে যোগাযোগ ও চলাচল করে। বলা হয়, সিআইএ কয়েক মাস ধরে খামেনেইর ওপর নজরদারি চালাচ্ছিল। তারা তার অবস্থান ম্যাপ করেছে, তার অভ্যাস অধ্যয়ন করেছে। তারা নিশ্চিত যে তিনি আজ এখানে আছেন এবং তারা জানতে পেরেছেন যে এ স্থানে শীর্ষ ইরানি কর্মকর্তাদের একটি বৈঠক হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত রাতের অন্ধকারে হামলা চালাতে চেয়েছিল, কিন্তু বলা হয় তারা আক্রমণের সময় এগিয়ে আনে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। হঠাৎ করেই ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভবনগুলোতে আঘাত হানে।
আঘাতের সময় একটি ভবনে বেশ কয়েকজন জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ছিলেন, আরেকটিতে ছিলেন বলে জানা যায় সর্বোচ্চ নেতা খামেনেই। পরবর্তীতে স্যাটেলাইট চিত্রে ভবনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায়। কালো ধোঁয়া উঠছে। জিও কনফার্ম করা ফুটেজেও কম্পাউন্ড এলাকায় প্রচুর ধোঁয়া দেখা গেছে। এখানেও একটি ছবি তোলা হয়েছে। আলী হুসেইনি খামেনেই হামলায় নিহত হন। আরও নিহত হন সাইদ আব্দুল রহিম মৌসবি, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ; আলী শামখানি, জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান; মুহাম্মদ পাকপুর, আইআরজিসির কমান্ডার ইন চিফ; আজিজ নাসিরজাদেহ, প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলি সংবাদ অনুযায়ী প্রথম হামলার মাত্র আধা মিনিটে মোট ৩০ জন মূর্ধতন ইরানি কর্মকর্তা নিহত হন। অভিযানের নাম ছিল ইসরায়েলে রোরিং লায়ন ও যুক্তরাষ্ট্রে এপিক ফিউরি। এটি মাসের পর মাস ধরে পরিকল্পিত ছিল। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বেঁচে যান। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি প্রতিশোধ নেওয়ার শপথ নেন এবং শাসনের ধারাবাহিকতার নিশ্চয়তা দেন। সরকারি কম্পাউন্ডে হামলা ছিল পুরো অভিযানের একটি অংশ মাত্র। এরপর ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে তেহরানের আশপাশেরগুলো ধ্বংস করে ফেলে বলে জানা যায়। তৃতীয় ধাপে ইসরায়েল প্রায় ২০০টি যুদ্ধবিমান মোতায়েন করে নিজস্ব বিমান বাহিনীর একটি বড় অংশ ইরানে পাঠায়। লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব ইরানের যত বেশি সম্ভব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা। ইরানের নেতৃত্বে হামলার প্রায় ৩০ মিনিট পর যুক্তরাষ্ট্র অভিযানে যোগ দেয় বলে জানা যায়। নিউ ইয়র্ক টাইমস অনুসারে তাদের হামলা প্রধানত পূর্ব ইরানের লক্ষ্যবস্তুতে কেন্দ্রীভূত ছিল, যা ইসরায়েল থেকে অনেক দূরে। তারা ইরানি নৌবহরেও হামলা চালায়। মার্কিন যুদ্ধজাহাজ ইরানি লক্ষ্যবস্তুতে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানা যায়। মার্কিন স্থল বাহিনী আর্টিলারি রকেট সিস্টেম ব্যবহার করে। তেহরানের বেশ কিছু সামরিক ও কমান্ড সেন্টারে ইসরায়েলি বিমান হামলা হয়। সারা দেশের ইরানি শহরগুলোতে আরও বিস্ফোরণের খবর পাওয়া যায়। ট্রাম্প একটি ভিডিও প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সামরিক অভিযানের ঘোষণা দেন এবং ইরানি জনগণকে তাদের সরকার দখল করার আহ্বান জানান। আমরা যখন শেষ করব, তখন তোমাদের সরকার তোমরাই নিও। এটি নেওয়ার অধিকার তোমাদের হবে। নেতানিয়াহু পরে একই কাজ করেন। তাদের ঘোষণার কিছুক্ষণ পরেই হরমোজগান প্রদেশের মিনাব শহরের শর্টিব্বে প্রাথমিক বালিকা বিদ্যালয়ে বিমান হামলা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও কর্মকর্তারা দাবি করেন যে কমপক্ষে ১৭৫ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই সম্ভবত শিশু। এই সংখ্যা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। নিউ ইয়র্ক টাইমস অনুসারে বিদ্যালয়টি ইরানের একটি নৌঘাঁটির পাশে অবস্থিত। মার্কিন সেন্ট্রাল কমান্ড এই হামলার তদন্ত ঘোষণা করেছে। ইরান অপারেশন ট্রু প্রমিস ৪ শুরু করে এবং পাল্টা হামলা শুরু হয়। মধ্যপ্রাচ্য জুড়ে অসংখ্য স্থাপনায় অগণিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। শুধু ইসরায়েলেই ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরানের সাথে সংহতি জানিয়ে ইয়েমেনের হুথিরা ঘোষণা করে যে তারা লোহিত সাগরে জাহাজ চলাচলে আবার হামলা শুরু করবে। এর মাধ্যমে ২০২৫ সালের গাজা যুদ্ধবিরতির পর ৩ মাসের বেশি সময় ধরে চলা বিরতি কার্যত শেষ হয়। মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিলের দিকে ধাবিত বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে জানা যায়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একাধিক সংবাদ মাধ্যম পরে এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের খবর দেয়, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছেন। সেদিন বিকেলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন আঘাত হানে, টার্মিনাল ৩ ক্ষতিগ্রস্ত হয় এবং কার্যত সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ হয়ে যায়। বুর্জ আল আরব ও ফেয়ারমন্ট দ্য পামের মতো বেশ কয়েকটি বিলাসবহুল হোটেলে আগুন ধরে যায়। এটি সরাসরি হামলার ফল নাকি ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। কিন্তু সংযুক্ত আরব আমিরাতই একমাত্র দেশ নয় যাকে ইরান লক্ষ্যবস্তু করেছে। বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর আঘাতপ্রাপ্ত হয়। ফুটেজে দেখা যায় স্থাপনা থেকে প্রায় ২০ মিনিট দূরের একটি টাওয়ার ব্লকে ইরানি শাহেদ ড্রোন আঘাত হানছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে দেশটিতে ৬৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ধ্বংসাবশেষের আঘাতে অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা যায়। সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা সফলভাবে ভূপাতিত করা হয়েছে বলে জানা যায়। জর্ডানের সামরিক বাহিনী জানায় তারা দেশজুড়ে প্রধান মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে আসামিন ৫০টি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ভূপাতিত করেছে। কুয়েতে ইরানি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ২টি যাত্রী টার্মিনালে আঘাত হানে। সিরিয়ায় ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে কমপক্ষে ৪ জন বেসামরিক নাগরিক নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।
কাতার ও সৌদি আরব উভয় দেশই জবাব দেওয়ার অধিকার সংরক্ষণের ঘোষণা দিয়েছে। আরব লীগ ইরানের হামলার নিন্দা জানিয়েছে। ইরানের এই ব্যাপক হামলার পর ন্যাটোর জ্যেষ্ঠ কমান্ড জানিয়েছে যে ইউরোপে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং তুরস্কে তাদের পূর্ব সতর্কতা রাডার সতর্ক অবস্থায় রয়েছে। কিছু বিশেষজ্ঞ সতর্ক করেছেন যে ইরান ইউরোপ ও উত্তর আমেরিকায় সুপ্ত সেলগুলো সক্রিয় করতে পারে। আরও অনেক ঘটনা ও বিবরণ আছে যা আমরা এই ভিডিওতে কভার করতে পারছি না, কারণ পাল্টা হামলা চলছেই। তাই আসুন একটু বড় পরিসরে দেখা যাক। এই হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বিতর্কিত। ট্রাম্প ট্রুথ সোশ্যালে এই কথা লিখেছেন। আমাদের লক্ষ্য হল ইরানি শাসনের আসন্ন হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষা করা। এর ভয়ঙ্কর কার্যকলাপ সরাসরি যুক্তরাষ্ট্র, আমাদের সেনা, বিদেশের ঘাঁটি এবং বিশ্বজুড়ে আমাদের মিত্রদের বিপন্ন করছে। এটি একটি অনিবার্য যুদ্ধের পক্ষে যুক্তি। সাগরের ওপার থেকে হামলা আসন্ন ছিল, তাই যুক্তরাষ্ট্রকে আগেভাগে হামলা করতে হয়েছে। কিন্তু ইরানের কার্যকলাপ কিভাবে সরাসরি যুক্তরাষ্ট্রকে বিপন্ন করছিল তা স্পষ্ট নয়। ইরান পরমাণু অস্ত্র অর্জন থেকে সম্ভবত বছর দূরে ছিল বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা তথ্য অনুযায়ী দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সর্বোচ্চ ৩,০০০ কিলোমিটারের বেশি পৌঁছাতে সক্ষম নয় বলে অনুমান করা হয়। এটি প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি, কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য নয়। ইরান হয়তো অনন্য দুর্বল অবস্থানে থাকার কারণে এক ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আক্রান্ত হয়েছে। এটিকে বাধ্যতামূলক নয় বরং ঐচ্ছিক যুদ্ধ বলে প্রতিবাদ করতে পারে। এই ধরনের প্রতিরোধমূলক যুদ্ধ প্রায়শই আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়, শুধু এ কারণে নয় যে এগুলো ঐচ্ছিক, বরং যদি প্রতিটি জাতিই তাদের অস্থায়ীভাবে দুর্বল ভাবা প্রতিপক্ষকে আঘাত করতে বেরিয়ে পড়ে, তাহলে আমরা অবিরাম যুদ্ধের পৃথিবীতে বাস করব। আন্তর্জাতিক আইন অনুসারে ঐচ্ছিক যুদ্ধ অবৈধ হবে। এই হামলা মার্কিন সংবিধান লঙ্ঘন করেছে কিনা তা নিয়েও আলোচনা আছে। ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ শুরু করেছিলেন। যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, আংশিকভাবে ইরানি শাসনের বিরুদ্ধে, আংশিকভাবে যুদ্ধে মার্কিন সম্পৃক্ততার বিরুদ্ধে। তেলের দাম তীব্রভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে আসন্ন বৈশ্বিক জ্বালানি সংকটের সতর্কতা দিচ্ছেন। ইরানে মানুষ আয়াতুল্লাহ খামেনেইর মৃত্যু উদযাপন করছে। অন্যরা শোকাহত। এই মুহূর্তে কে তার উত্তরসূরি হবেন তা স্পষ্ট নয়। আপাতত শাসক গোষ্ঠী একটি অস্থায়ী সরকার গঠন করেছে। প্রতিশোধে দৃঢ়প্রতিজ্ঞ মনে হচ্ছে এবং ইসরায়েলি ও মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে মৃত্যুর সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন। মার্কিন সামরিক বাহিনীর মতে এখন পর্যন্ত ৩ জন মার্কিন সেনা নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছেন। আল জাজিরা অনুসারে ইসরায়েলে ১০ জন, সংযুক্ত আরব আমিরাতে ৩ জন, বাহরাইনে ১ জন, কুয়েতে ১ জন, লেবাননে ১৩ জন এবং ইরাকে ২ জন নিহত হয়েছেন। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে যে হামলা শুরুর পর থেকে কমপক্ষে ৫৫৫ জন নিহত ও শত শত আহত হয়েছেন। টাইমস অফ ইসরায়েল অনুসারে এই সংখ্যা সামরিক ও বেসামরিকের মধ্যে পার্থক্য করে না। আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।